ফাইনালি আমাদের গেমের ভিতরে আবার কিন্তু মিশি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে। তো মিশি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করবো নিচে। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টে নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম ফেয়ারওয়েল ইভেন্ট নিয়ে। যে ফেয়ারওয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ফেয়ারওয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। বুলেট মাস্টার যে অ্যানিমেশনটা, এটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। সো অবশ্যই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতর। তোমরা স্ক্রিনে পর যে ফেয়ারওয়েল ইভেন্টে দেখতেই পাচ্ছ, এই ফেয়ারওয়েল ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে এই অ্যানিমেশনটা। তারা যদি অ্যানিমেশনটা বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর অ্যানিমেশনটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আমিও কিন্তু নিজেও বের করবো এই অ্যানিমেশনটি। আর এই ফেয়ারওয়েল ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। সো ফেয়ারওয়েল ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের সামনের মাসের 4 তারিখে। হ্যাঁ গাইস, সামনের মাসের 4 তারিখে অবশ্যই তোমরা কিন্তু ফেয়ারওয়েল ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবেল দেখতে পারবা। সো আর মাত্র কিন্তু 5 থেকে 6 দিন বাকি, সরি গাইস 5 দিন সময় বাকি রয়েছে। এরপর কিন্তু অবশ্যই তোমরা ফেয়ারওয়েল ইভেন্টের মাধ্যমে অ্যানিমেশনটি দেখতে পারবা। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো, এঞ্জেলিক প্যান্ট, জামা, এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে একটি রিং ইভেন্টের ভিতরে। এছাড়াও কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা দেওয়া হয়েছে। তোমরা যদি স্পিনের মাধ্যমে এঞ্জেলিক আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। এরকম কিন্তু সিস্টেম দেওয়া হয়েছে টোকেন হুইল ইভেন্টের ভিতর। আর এঞ্জেলিক আইটেম ডেটগুলো কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের আগের আপডেটই কিন্তু আশা কথা ছিল, বাট আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। এখন কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এই রিং ইভেন্টটা কিন্তু জুলাই মাসের প্রথমে থেকে অ্যাভেলেবেল করা হবে। হ্যাঁ গাইস, জুলাই মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে অবশ্যই তোমরা এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা অ্যাভেলেবেল দেখতে পারবা গেমের ভিতর। আর কিন্তু 1 মাসের মতো সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পাচ্ছে যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে, প্লাস রিং ইভেন্টের পিএক্সএস ভিডিওটা হাতে পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের রিভিউ করলাম। একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে আবার তোমাদের এই নিউজটা জানাবো। সো এবার সে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ব্ল্যাক টি শার্টের রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু অফিসিয়াল পিএক্সএস ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি ব্ল্যাক টি শার্ট নিয়ে। তো কি করা হচ্ছে, আমাদের এই আপডেটের জন্য কিন্তু নতুন একটা ব্ল্যাক টি শার্ট ডিজাইন করা হয়েছে। সেই ব্ল্যাক টি শার্ট এন্ড আমাদের যে ওল্ড ব্ল্যাক টি শার্টটা, এই দুইটা নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। তো রিং ইভেন্টে কিন্তু অলরেডি আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর ব্ল্যাক টি শার্টে মেবি রিং ইভেন্ট থেকে বের করতে তোমাদের 3000 মতো ডায়মন্ড লাগতে পারে। হ্যাঁ গাইস, যদি তোমরা 3000 ডায়মন্ড এখানে স্পেন্ড মারো তাহলে কিন্তু অবশ্যই ব্ল্যাক টি শার্টে বের করে নিতে পারবা। আর এই রিং ইভেন্টের যে ডেটটা সেটা হচ্ছে আমাদের নেক্সট মাসের মানে জুন মাসের 6 তারিখে। হ্যাঁ গাইস, নিউজ পাওয়া যাচ্ছে জুন মাসের 6 তারিখে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম ব্ল্যাক টি শার্ট নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করলাম, এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। তো যেহেতু নিউজ বের আসছে অবশ্যই কিন্তু 6 তারিখে আসবে, তো তোমরা 100% শিওর থাকতে পারো জুন মাসের 6 তারিখে অবশ্যই কিন্তু ব্ল্যাক টি শার্ট নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। কারা যদি বের করার ইচ্ছা থাকে তারা কিন্তু অবশ্যই এখন থেকে মান্থলি এন্ড উইকলি করে রাখতে পারো, কারণ মান্থলি এবং উইকলি করলে কিন্তু কম টাকার মাধ্যমে তোমরা অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাবে এন্ড ব্ল্যাক টি শার্টটা কিন্তু বের করতে পারবা রিং ইভেন্ট থেকে। এর জন্য বললাম আগে থেকে তোমরা মান্থলি এবং উইকলি করে রাখতে পারো কেউ যদি বের করতে চাও। আর 1 মাসের মধ্যে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট চলে আসবে। যে ওয়ার্ল্ড রোল ইভেন্টের পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রোল ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ল্ড রোল ইভেন্টের ভিতরে কিন্তু কি করা হয়েছে, রামাদান স্পেশাল একটা ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে এবং কি ফেদের একটা ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। এন্ড গাইস প্রথম কিন্তু আরেকটি রামাদান স্পেশাল ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ গাইস 4টা ওয়ালের স্ক্রিন নিয়ে কিন্তু একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট তোমাদেরকে রিভিউ করতেছি। আমাদের গেমের কিছু ডাটা মাইনাররা নিউজ দিচ্ছে আপকামিং সময় মানে 1 মাসের মধ্যে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আর হয়তোবা এখান থেকে 2-1টা ওয়াল স্ক্রিন চেঞ্জ করে নতুন করে কিন্তু 2-1টা ওয়াল স্ক্রিন রাখতে পারে, কারণ প্রিএক্সেস ভিডিওর ভিতরে যে আইটেম বেডগুলো শো করানো হয় ইভেন্ট আসার পর কিন্তু সেম আইটেম বেড থাকে না, কিছু কিছু আইটেম বেড কিন্তু চেঞ্জ করা হয়। এর জন্য বললাম এই ওয়ার্ল্ড রোল ইভেন্ট থেকে হয়তোবা 2-1টা ওয়াল স্ক্রিন চেঞ্জ করলেও করতে পারে এবং কি এটা হতে পারে এই 4টা ওয়াল স্ক্রিন নিয়ে কিন্তু ওয়ার্ল্ড রোল ইভেন্টটা আসতে পারে। যেহেতু নিউজ পেয়েছিলাম আপকামিং সময় ওয়ার্ল্ড রোল ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে আমাদের ইভোস্কার 2.0 নিয়ে। সো অনেকে জানতে চাচ্ছ যে ইভোস্কার 2.0টা আমাদের এই আপডেটে আসবে কিনা, সেটা
অনেকে জানতে যাচ্ছ, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখবো যে ইভোস্কার 2.0টা এই আপডেটে আসবে কিনা। দেখো গাইস, ইভোস্কার 2.0টা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে। এটির কিন্তু এবিলিটি প্লাস ফাইনাল লুক কেমন হবে সবকিছু বেরিয়ে আসছে। তাছাড়া কিন্তু আপডেটের আগে নিউজ পাওয়া গিয়েছে যে এই আপডেটে আমাদের গেমের ভিতরে আসবে, তবে গেমের ফাইল প্লাস অ্যাডভান্স সার্ভার ফাইলে কিন্তু আমাদের ইভোস্কার 2.0টার যে ফাইলটা সেটা অ্যাড করা হয়নি। এর জন্য আমার যতটুকু মনে হচ্ছে যে ইভোস্কার 2.0টা কিন্তু আমাদের এই আপডেটেও অ্যাড করবে না। তারপরও দেখা যাক কি করা হয়। যদি অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু আপকামিং সময় অবশ্যই এটা নিয়ে নিউজ পাবো, আর যখন আপকামিং সময় এটা নিয়ে নিউজ পাবো তখন তো অবশ্যই আপকামিং ভিডিওতে জানিয়ে দেব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে জার্সি ইভেন্ট নিয়ে, যেটা কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে আমাদের গেমের ভিতরে। আমার যতটুকু মনে হয় 1 থেকে 1.5 বছর হয়ে গিয়েছে গেমের ভিতরে কিন্তু জার্সি রোল ইভেন্ট আসে না। তবে এখন কিন্তু বাইরের বিভিন্ন সার্ভারে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে, যে রিং ইভেন্টের ভিতরে টোটালি 4টা জার্সি রেখে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এখানে কিন্তু আরো কয়েকটা জার্সি রাখা হয়েছে, যেগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নেওয়া যায়। অনেকদিন থেকে আমাদের গেমের ভিতরে যেহেতু জার্সি রয়্যাল ইভেন্ট আসছে না, আমি যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এই রিং ইভেন্টটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কি করা হচ্ছে আমাদের জুলাই মাসের 15 তারিখের পর। হ্যাঁ, জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে নিউজ পাচ্ছি। তোমরা স্ক্রিনে পর যে জার্সি ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে জুলাই মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে গেমের ভিতরে জার্সিগুলো নিয়ে এই ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই গাইস, যেহেতু নিউজ পাচ্ছ অবশ্যই কিন্তু অ্যাভেলেবল করা হবে। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু ইলেকট্রিক শক যে বান্ডেলটা সেটা রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই আপডেটে কিন্তু নতুন করা আরেকটি বান্ডেল এবং কি ওয়ালের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন এগুলো ডিজাইন করা হয়েছে। এই সবগুলা কিন্তু প্রায় একই থিমে ডিজাইন করা। তো ইলেকট্রিক শক বান্ডেল এর পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনে পর যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ, এই সবগুলা আইটেম ডেট নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। আর এই রিং ইভেন্ট আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে গাইস জুন মাসের 25 তারিখের পর। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে জুন মাসের 25 তারিখের পর আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। সো এবার আসে হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু কি করা হচ্ছে, নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য লাকুইল ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা, যেটার প্রিএক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু লাকুইল ডিসকাউন্ট ইভেন্ট নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আসার কথা, বাট হয়তো বা এটা ক্যান্সেল করতে পারে। হ্যাঁ গাইস, লাকুইল ডিসকাউন্ট ইভেন্টটা ক্যান্সেল করে কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে মেসেজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে। তো আমি তোমাদেরকে যে লাকুইল ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করতেছি, এটা যদি আমাদের জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে না আসে সেক্ষেত্রে এই লাকুইল ডিসকাউন্ট ইভেন্টটা ক্যান্সেল করে গেমের ভিতরে কিন্তু মেসেজ অফ ডিসকাউন্ট ইভেন্ট আসবে। হ্যাঁ গাইস, স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা স্ক্রিনে পর যে মেসেজ অফ ডিসকাউন্ট ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গাইস, যদি জুন মাসের শুরুতে আমাদের লাকুইল ডিসকাউন্ট ইভেন্টটা না দেওয়া হয় সেক্ষেত্রে জুন মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে মেসেজ অফ ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করতেছি এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো বিষয়টা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের এখনো অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া যায়নি, তার জন্য কনফার্ম ভাবে বলতে পারলাম না। তবে তোমরা একটু 2-1 দিন ওয়েট করো, 2-1 দিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা আমি তোমাদেরকে রিভিউ করব। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর কি করা হচ্ছে আমাদের যে নতুন বইয়া বাস, ঠিক আছে, নতুন বইয়া বাস প্লাস বইয়া বাস রিং ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। এছাড়াও কিন্তু আমাদের নতুন শেষ রিং সিজন শেষ হয়ে যাবে, আর সেই স্পেশাল তোমরা অনেকগুলো আইটেম ডেট কেস ফ্রিতে নিতে পারবা মিশন কমপ্লিটের মাধ্যমে। এছাড়া গাইস আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।